আজকে আমরা দেখতে যাচ্ছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত মাথা ঘুরিয়ে দেওয়া সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দ্য ব্যাড সিডের গল্প। একটি 9 বছরের কিউট একটা বাচ্চা, এই বয়সে যেখানে অন্য বাচ্চারা এবিসিডি ক খ গ ঘ শিখে, সেখানে এই বাচ্চাটি ভয়ঙ্কর সব খুন করে যায়, আবার সেগুলো তার বুদ্ধির জুড়ে এড়িয়েও যায়। আর মুভির শেষে ক্লাইম্যাক্স দেখলে আপনারা হয়তো একটা কথাই ভাববেন, এমনটা না হলেও পারত, আর বাচ্চাটির উপর রাগ ঘৃণা লাভা হয়ে ফুটবে। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। তো গল্পের শুরুতে এমা নামের এক কিউট মেয়েকে দেখানো হয়। সে জানলার পাশে দাঁড়িয়ে দেখছিল তার বাবার বিড়াল পানিতে পড়ে মারা যাচ্ছে, কিন্তু সে তাকে উদ্ধার তো করেই না, এটা সে তার বাবাকেও বলে না। তার রুমে দেখা যায় অনেক অ্যাওয়ার্ড সাজানো আছে এবং এমা সেগুলো খুবই সন্তুষ্টির সাথে দেখছে। তার বাবা ডেভিড যখন বাসায় ফিরে তখন সে তাকে জানায় তার স্কুলে সিটিজেন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে, যেটা নিয়ে সে খুবই এক্সাইটেড, আর সে শিওর যে এবারও অ্যাওয়ার্ড সেই পাবে। তখনই ক্লোই নামে একজন মহিলাকে বাবা পরিচয় করিয়ে দেয়। প্রথমে তো এমা খুবই হাসি খুশি মুখে কথা বলছিল, কিন্তু যেই ডেভিড বলল সে তোমার নতুন বেবিসিটার হবে, এটা শুনতে এমার মুখ কালো হয়ে যায়। সে খুবই কর্কশ কণ্ঠে বাবাকে বলতে থাকে, আমার বেবিসিটারের কোনো প্রয়োজন নেই বাবা, আমি কি এখনো বাচ্চা নাকি? এটা শুনে ডেভিড লজ্জা পেয়ে ক্লোয়ের কাছে ক্ষমা চায় আর বলে যে আসলে আগের বেবিসিটার এমিলি হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে গিয়েছিল, তারপর থেকেই নাকি সে আর আসেনি। তাই এমার এখনো মনে হয় এইসবে তারই হাত আছে, তাই সে এসব বলছে। কিন্তু এই দিকে বাবা তার কথা শুনছে না দেখে এমা ডেভিডকে কষ্ট দিতে বলে, তোমার বিড়াল মারা গেছে। তখন ডেভিডেরও খেয়াল হয় বিড়ালটি নালায় পড়ে আছে। বিড়ালটি উদ্ধারের পর ডেভিড মেয়েকে বলে, মন খারাপ করো না মা, প্রাণী মাত্রই মারা যাবে। কিন্তু এমার তো মন আসলে খারাপ ছিল বেবিসিটারের জন্য। পরের দিন লাইব্রেরিতে পড়াশোনার সময় একটা মৌমাছি সেখানে ঢুকে পড়ে, যেটা দেখে টিচার সহ সব বাচ্চা ভয় পেয়ে যায়। কিন্তু এমা তখন একটি গ্লাস দিয়ে মৌমাছিটাকে আটকে বাইরে ছেড়ে দেয়। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। ক্লাস টিচার এলিসও তার অনেক প্রশংসা করে। এরপর বন্ধুদের সাথে খেলার সময় এক মেয়ে পড়ে গিয়ে ব্যথা পায়, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। তখন এমা গিয়ে তাকে উঠতে সাহায্য করে, আর সে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে। পরে এমা লক্ষ্য করে তার টিচার এলিস তার দিকেই তাকিয়ে আছে। আসলে সে টিচারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সাহায্য করেছিল, কারণ সামনে সিটিজেন অ্যাওয়ার্ড জিততে হলে তাকে ভালো কাজ করতে হবে। রাতে বাবা তাকে গল্প শোনাতে চাইলে সে উল্টো বলে সে গল্প শোনার মতো বাচ্চা না, তাই সে বাবাকে নিজের কাজ করতে বলে। তারপর সে সুন্দর করে হাসির প্র্যাকটিস করতে থাকে, কারণ এই হাসি দিয়েই সে সবাইকে পাগল বানাতে চায়। এরপর এমআর সেই কাঙ্ক্ষিত দিন এসেই পড়ে। বার্ষিক পরীক্ষার রেজাল্টের পর সে শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন সিটিজেন অ্যাওয়ার্ড দেওয়া শুরু করবে। কিন্তু যখন অ্যাওয়ার্ড ঘোষণা হয় তখন পুরস্কার জিতে যায় এমারই পাশে বসে থাকা ছেলে মাইলো। সবাই এই ঘোষণায় খুশি হলেও এমা মোটেও খুশি ছিল না। অনুষ্ঠান শেষে ডেভিড এলিসকে জিজ্ঞেস করে, এমার ব্যাপারে আপনার কি মতামত? এলিস তখন বলে তার টিচিং জীবনে সে কোনোদিন এমার মতো চুপচাপ বাচ্চা পায়নি। সে সবসময় নিজের বানানো জগতেই থাকে, আর অন্যান্য বাচ্চাদের তুলনায় সে অবিশ্বাস্য রকম সাহসী। এরপর এমার যখন বাবার সাথে দেখা হয় তখন সে বলতে থাকে সে মোটেও খুশি নয়, ওই অ্যাওয়ার্ডটা তার হওয়ার দরকার ছিল, কিন্তু পেলোকে ওই বোকা মাইলো। ডেভিড তখন মেয়েকে বোঝানোর চেষ্টা করে এসব পুরস্কার নিয়ে যেন মাথা না গামাই, তুমি তোমার বেস্টটাই দিতে চেষ্টা চালিয়ে যাও। কিছুক্ষণ পর এমা মাইলোকে নিয়ে একটি পাহাড়ে খেলতে যায়। মাইলো তখন এমাকে বলে, বলো কি বলতে চাও, কি এমন গুরুত্বপূর্ণ কথা যেটা বলার জন্য তুমি আমাকে এখানে এনেছো? এমা তখন তোমাকে ধন্যবাদ বলে সামনে আগায়, আর স্ক্রিন কালো হয়ে যায়। আপনারা হয়তো বুঝতে পারছেন এমা কি করেছে। এরপর অনুষ্ঠান শেষে সবাই যখন বাসায় ফিরছে তখন মাইলোর মা বাবা মাইলোকে খুঁজতে শুরু করে। তখন দুজন বাচ্চা আতঙ্কে চিৎকার করে তাদের ঘটনাস্থলে নিয়ে যায়। সবাই সেখানে গিয়ে দেখে মাইলোর মরদেহ খাদের নিচে পড়ে আছে। মাইলোকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়া হয়, কিন্তু কোনো কাজে আসে না, কারণ সে তো আগেই মারা গেছে। রাতে ডেভিড এই ঘটনা তার বোন অ্যাঞ্জেলাকে শেয়ার করছিল। তখন এমা চুপচাপ এমনভাবে এটা শুনছিল যেন তার বিষয়ে কথা বলছে। পরের দিন সকালে ডেভিড দেখে এমা একদম স্বাভাবিক, তাই সে তাকে জিজ্ঞেস করে, তোমার ক্লাসের একজন ক্লাসমেট মারা গেছে, তোমার নিশ্চয়ই অনেক খারাপ লাগছে তাই না মা? কিন্তু এমা বলে, না তো, আমার খারাপ লাগবে কেন, প্রাণী মাত্রই তো মারা যাবে। মানে তার বাবার কথাই সে তাকে শুনিয়ে দিল। এই দিন দুপুরে বেবিসিটার ক্লোয়েও কাজে জয়েন করতে আসে। তখন এমা ক্লোয়কে বলে, আসো আমি তোমাকে আমার অ্যাওয়ার্ডগুলো দেখাবো। কিন্তু ডেভিড বলে, ওসব পরে হবে, আমি তাকে আগে বাড়ি দেখাচ্ছি। এই কথাটা এমার মোটেও ভালো লাগে না। রাতে এমা লক্ষ্য করে ক্লোই তার বাবার রুমে এটা ওটা দেখছে, আর তার বাবার ওষুধ থেকে কিছু ওষুধ চুরি করছে। এটা এমা যখন টিভি দেখছিল তখন ক্লোইকে বলে, আর তাকে ব্ল্যাকমেল করতে থাকে।
এখন থেকে সে যা বলবে তাই করতে হবে, নয়তো সে তার বাবাকে সব বলে দেবে। কিন্তু এটা ক্লোই রাগ করে বলে, আমি তোর মতো পিচ্চি বাচ্চার হুমকিতে ভয় পাই না। পরদিন মাইলোর শেষকৃত্যে এমাবাদের সব বাচ্চাই কান্না করছিল। এটা দেখে এমাও এমন কাঁদো কাঁদো চেহারা বানিয়ে রাখে যেন সে অনেক কষ্ট পাচ্ছে। তাই তার বাবাও তাকে সান্ত্বনা দেয়। কিন্তু বাসায় আসতেই সে সম্পূর্ণ বদলে যায়। সে মনের সুখে ব্রেড জেলি খেতে থাকে। বাবাও এটা দেখে অনেক আশ্চর্য হয়ে যায়। রাতে ডেভিড এমার ছবিগুলো দেখছিল। তখন সে লক্ষ্য করে প্রত্যেকটা ছবিতে এমা মাইলোর দিকেই শুধু রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে। তাই তারও এবার একটু সন্দেহ ঢুকে যায়। তাই সে সকাল হলে এমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি কি সেদিন মাইলোর সাথে ছিলে মা? কিন্তু এমা সাপ সাপ মানা করে দেয়। সেই দিনে এলিস ডিটেকটিভ নিয়ে ডেভিডের বাসায় আসে, কারণ তারা সিসিটিভিতে দেখতে পেয়েছিল মাইলোর সাথে শেষবার এমাই খেলছিল। তখন ডিটেকটিভ ডেভিডকে অনেক কড়া কড়া প্রশ্ন জিজ্ঞেস করছিল। তাই এমা একটি বিস্কুটের জার ভেঙে পড়ে যাওয়ার অভিনয় করে। এমার চিৎকার শুনে জিজ্ঞাসাবাদ আপাতত এখানে বন্ধ হয়ে যায়। এমা এই অভিনয়ের মাধ্যমে এক তীরে দুই পাখি মারল। এক, তার বেবিসিটারকে বাবার চোখে খারাপ দেখালো। দুই হচ্ছে ডিটেকটিভের প্রশ্ন বন্ধ করলো। পরের দিন রাস্তায় হাঁটার সময় ক্লোই জানায় সে শিগগিরই তার বাবার গার্লফ্রেন্ড হয়ে যাবে, আর তখন এমাকে তাকে মা ডাকতে হবে। কিন্তু সে তার কথা গুরুত্ব না দিয়ে মাইলোর বাসায় দিকেই তাকিয়েছিল, কারণ সে দেখে মাইলোর বাসায় এলিস আবার এসে কি যেন কথা বলছে। এরপর তারা বাসায় যখন আসে তখন এমা আবার ক্লোইকে ব্ল্যাকমেল করতে থাকে। সে যে শুধু তার বাবার গার্লফ্রেন্ড হওয়ার জন্য আসছে এটা সে বলে দেবে। এটা শুনে ক্লোইও আশ্চর্য হয়ে যায়, কারণ সে ভেবেছিল এমা তার কথা গুরুত্ব দিয়ে শুনেনি। কিন্তু সেও তখন তাকে ভয় দেখাতে বলে, তোমাকে যদি পুলিশ গ্রেপ্তার করে তাহলে একটা চেয়ারে বেঁধে তোমাকে হাই ভোল্টেজের শক দিবে। শোকের চোটে তোমার হাড়গোড় ভেঙে যাবে। এটা শুনে এমা ভয় তো পায়, কিন্তু সে তা প্রকাশ করে না। কিছুক্ষণ পর ক্লোই এমাকে আর খুঁজে পায় না। তখন দেখানো হয় তাদের বাসায় যে মৌমাছির চাক ছিল সেটা আর নেই। এইদিকে এলিস যখন ড্রাইভ করছিল তখন কোত্থেকে যেন মৌমাছি এসে তাকে কামড় দেওয়া শুরু করে। তাই তার অ্যাক্সিডেন্ট হতে হতে সে বেঁচে যায়। আর গাড়ির পিছনেই দেখা যায় মৌমাছির চাক পড়ে আছে। এর মানে এমআই এই চাকটা এখানে রেখেছিল যেন এলিস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। অন্যদিকে ক্লোই এমাকে খুঁজতে খুঁজতে মাইলোর সেই মেডেলটা দেখতে পায়। তাই সে এটা ডেভিডের বেড ল্যাম্পের সাথে ঝুলিয়ে রাখে, যেন আসার সাথে সাথে সে এটা দেখতে পায়। কিন্তু ডেভিড দেখার আগেই এমা এটা দেখে ফেলে। তাই সে চুপি চুপি সেটা নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই ডেভিড জিজ্ঞেস করে, তোমার হাতে কি মামুনি? এমা বারবার বলতে থাকে, কিছুই তো নেই বাবা। কিন্তু ডেভিডের চাহনিতে সে বুঝে যায় আর রক্ষা নেই। তাই সে মেডেলটা ডেভিডকে দেখিয়ে দেয়। তখন ক্লোই বলে সে এটা এমার বিছানার নিচে পেয়েছিল। তখন ডেভিড এমাকে সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে, এমা বলো, এটা কিভাবে তোমার কাছে এলো? তুমি কি কোনোভাবে মাইলোর মৃত্যুকাণ্ডে জড়িত? কিন্তু এমা বারবার না করে যায়। সে শুধু বলে যায় এটা কিভাবে তার বিছানার নিচে আসলো সে জানে না। এরপর অফিস শেষ করে ডেভিড যখন বাসায় আসছিল তখন দেখতে পায় রাস্তায় একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু সে গুরুত্ব না দিয়ে বাসায় চলে আসে আর এমাকে নিয়ে চলে যায় মাইলোর বাসায়। এমা তখন মাইলোর মেডেল তার মাকে ফেরত দেয়। মেডেল দেখে মাইলোর মা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কোত্থেকে এটা পেলে? ডেভিড তখন এক্সপ্লেন করে মাইলো নাকি মারা যাবার আগে এটা এমার কাছে দিয়েছিল, এখন তার খারাপ লাগছে তাই ফেরত দিচ্ছে। কিন্তু মাইলোর মা এই কথা বিশ্বাস করে না। তাই সে বলে মাইলো কেন তার মেডেল আরেকজনকে দিতে যাবে। এমাও তখন এক্সপ্লেন করে আসলে তারা একটি গেম খেলছিল, তাই মাইলো মেডেল তার কাছে দিয়ে গেছিল। এরপর মাইলোর মাও আর এই টপিক সামনে আগায় না। কিন্তু সে জানায় যে কিছুক্ষণ আগে সে খবর পেয়েছে মিস এলিসও গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। সকালে মাত্র সে আমার সাথে দেখা করে গেল, আর কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। তখন এমা এমন ভান করতে থাকে যেন সে এই খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছে, আর বাবাকে বাসায় যেতে জোরাজোরি করতে থাকে। কিন্তু মাইলোর বাসা থেকে বার হতে সে আবার স্বাভাবিক হয়ে যায়, আর বাসায় গিয়ে সে কাপ কেক বানিয়ে খাবে সেটার জন্য এক্সাইটেড হয়ে যায়, যেটা দেখে ডেভিড আবারও আশ্চর্য হয়ে যায়। বাসায় এসে ডেভিড দেখতে পায় মৌমাছির চাক আর বাসায় নেই। তাই সকাল হলে সে এমাকে বলে আজকে তারা মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে যাবে। এমা বাবার সাথে মিষ্টি হাসি নিয়ে বলে, ঠিক আছে বাবা। কিন্তু ডেভিড চলে গেলে দেখা যায় সে খামচি দিয়ে নিজের হাঁটি কেটে ফেলেছে, কারণ তার বাবা তাকে মানসিক রোগী ভাবছে সেও বুঝতে পারছে। সাইকিয়াট্রিস্টের সাথে যখন এমার দেখা হয় তখন আশ্চর্যজনকভাবে সাইকিয়াট্রিস্ট তাকে স্বাভাবিক মানুষ বলে ঘোষণা দেয়। এটা শুনে ডেভিডও স্বস্তি পায়। বাসায় ফিরলে আজকেও ক্লোই এমাকে বলে আগে হোক কিংবা পরে তার বাবা তাকে সৎমা বানাবেই। এটা শুনে এমা বলে আমার বাবা থেকে দূরে থাকবে, নয়তো। ক্লোই তখন বলে নয়তো কি করবে? এমা তখন শুধু রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। রাত হলে ক্লোই এমাকে কোথাও খুঁজে পায় না। তাই সে ডেভিডের ওয়ার্কশপে ঢুকে এমাকে খুঁজতে থাকে। কিন্তু তখনই শপের দরজা এমা বন্ধ করে দেয় আর রুমে আগুন ধরিয়ে দেয়, আর নিজে জানলায় দাঁড়িয়ে নিষ্ঠুর চাহনিতে চেয়ে থাকে। তার চোখের সামনে ক্লোই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ডেভিড খবর শুনে বাসায় পাগলের মতো ছুটে আসে। তবে সে জানতে পারে এমা ঠিক আছে, তবে তাদের বেবিসিটার আগুনে পুড়ে মারা গেছে। রাতে এমা যখন ঘুমাচ্ছিল তখন ডেভিড গিয়ে বলে, এমা, আমি জানি তুমি জেগে আছো, এখন আমাকে সব সত্যি বলো। আমি কথা দিচ্ছি আমি তোমার কোনো কিছু হতে দিব না। মায়ের লোকে কি তুমি খুন করেছো? কিন্তু এমা ঘুমানোর ভান করে থাকে। তাই এবার ডেভিড ঝাড়ি দিয়ে তাকে উঠায় আর একটু কঠোর স্বরে জিজ্ঞাসা করতেই এমা সব স্বীকার করে নেই। এমা তখন কেটে কেটে বলে, বাবা, আমাকে প্লিজ জেলে দিও না। জেলে দিলে আমাকে চেয়ারে বেডে শক দিবে আর আমার হাড়গোড় সব ভেঙে যাবে। তখন ডেভিড বলে, আমি তোমার বাবা, আমি তোমার কিছু হতে দিব না মামুনি। পরের দিন সকালে ডেভিড এমাকে বাঁচাতে গ্রামের বাড়িতে রওনা দেয়। সেখানে গিয়ে সে সাইকিয়াট্রিস্টকে কল করে এটা জিজ্ঞাসা করার জন্য সেদিন আসলে কি হয়েছিল যে সে এমাকে স্বাভাবিক ঘোষণা করলো। কিন্তু সাইকিয়াট্রিস্টের ফোনে কলই ঢুকে না। ডেভিড এখন বন্দুক নিয়ে ঘুমায়, কারণ সে এখন নিজের মেয়েকেই বিশ্বাস করতে পারছে না। কবে না তাকেও মেরে ফেলে, কারণ একমাত্র সে এখন তার সব রহস্য জানে। সেই রাতেই ডেভিড যখন ঘুমাচ্ছিল তখন এমা এসে তাকে চুমু দিয়ে যায় আর বাড়ির সব দরজা জানলা বন্ধ করে বাড়ির গ্যাস ছেড়ে দেয় আর নিজে বাইরে গিয়ে খেলতে থাকে। কিন্তু গ্যাসের গন্ধে ডেভিডের ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি উঠে দরজা জানলা খুলে দেয়, তারপর গ্যাসের চুলা বন্ধ করে দেয়। আর একটু দেরি হলেই গ্যাস বিস্ফোরণ হয়ে যেত। তারপর সে দেখতে পায় এমা বাইরে দাঁড়িয়ে পাথর ছুঁড়ে খেলছে। তখন ডেভিড তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কেন এমন করলে মা? আমি একমাত্র মানুষ বেঁচে আছি যে তোমাকে ভালোবাসে। কিন্তু এমা তখন বলে, তুমি মরে গেলেও আমার কিছুই হবে না, কারণ আমার খালা এসে আমার দায়িত্ব নিয়ে নিবে। এটা শুনে ডেভিড শকড হয়ে যায়। তারপরে সে এমাকে হাত ধরে বাসায় নিয়ে আসে। তারপর রাতে সে এমার ড্রিঙ্কসে অনেকগুলো ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপর সে তার বোন অ্যাঞ্জেলাকে কল করে বলে এমা তাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু অ্যাঞ্জেলা এতে বিশ্বাসই করে না, সে উল্টো ডেভিডকেই পাগল মনে করে। ডেভিড তখন জানায় ভবিষ্যৎ সাইকোপ্যাথ থেকে মানুষকে বাঁচাতে তাকে এটা করতেই হলো। অ্যাঞ্জেলা তখন বারবার জিজ্ঞেস করতে থাকে, কি করছো তুমি ডেভিড? বলো আমাকে, ডেভিড ডেভিড। কিন্তু ডেভিড ফোন রেখে দেয়। গভীর রাতে এমা জেগে যায়। তারপর বাবার রুমে গিয়ে সে বাবার হাত দিয়ে বন্দুক ধরিয়ে তাকে শুট করে। কিন্তু তার যেহেতু বন্দুক চালানোর অভ্যাস ছিল না তাই মিস হয়ে যায়। গুলির শব্দে ডেভিডের ঘুম ভেঙে যায় আর মেয়েকে সামনে দেখে সে জিজ্ঞাসা করে, তুমি এখনো কিভাবে বেঁচে আছো? এমা তখন বলে, কারণ আমি তোমার ড্রিঙ্ক নিজের সাথে বদলে দিয়েছিলাম বাবা। ডেভিড তখন তাড়াতাড়ি বন্দুক কেড়ে নেই। কিন্তু এই সুযোগে এমা বাবার ফোন নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে আর ইমার্জেন্সি নাম্বারে কল করে বলে তার বাবা তাকে হত্যা করতে চাইছে। ডেভিড তখন বাথরুমের সামনে গিয়ে এমাকে দরজা খুলতে ধমকাধমকি করতে থাকে। এইদিকে গুলির আওয়াজ শুনে বিল্ডিংয়ের মালিক ও বন্দুক হাতে তাদের বাসায় আসে আর সে এসে দেখে ডেভিড তার মেয়েকে মারতে চাইছে। তাকে দেখতে এমা চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, আমার সাইকো বাবা আমাকে মারতে চাইছে। লোকটি তখন ডেভিডকে এটা করতে মানা করে। কিন্তু ডেভিডের এত কিছু বোঝানোর সময় ছিল না আর সে ঘুমের ওষুধের কারণে অনেকটা নেশাগ্রস্তের মতো ছিল। তাই সে সময় নষ্ট না করে এমাকে মারতেই যাবে তখন অ্যাপার্টমেন্টের মালিক তাকে পিছন থেকে হাড় বরাবর গুলি করে, যার ফলে জায়গাতে ডেভিডের মৃত্যু হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ডেভিডের লাশ পোস্টমর্টেম করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর পুলিশ মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছে সমস্ত খুনের পিছনে ডেভিডেরই হাত ছিল। আর অন্যদিকে অ্যাঞ্জেলা এসে তার ভাতিজিকে নিয়ে যায় আর সে তার ভাতিজিকে বলতে থাকে, ডেভিড আসলে একটা সাইকো। সে মাঝরাতে আমাকে কল করে বলে তুমি নাকি তাকে মারতে চাইছো, তাই সে তোমাকে মেরে ফেলবে। অসুস্থ মানুষ একটা। তার ভাইয়ের মৃত্যুতে তার বিন্দুমাত্র আফসোস নেই। তারপর অ্যাঞ্জেলা যখন এমাকে জড়িয়ে ধরে তখন এমার মুখে ফুটে ওঠে এক ভয়ানক হাসি। আর এখানে শেষ হয়ে যায় মুভির গল্প। তো কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না বন্ধুরা। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।